ফল পাওয়ার পর থেকে বিদ্বেষ ছড়াচ্ছে ভারতীয়রা, যেখানে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। এমনকি কলকাতার মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন দলটির নেতা সঙ্গীত সোম। একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে তাদের ক্রিকেটারকে আইপিএলে দলে নেওয়া হয়েছে। শাহরুখের মতো দেশবিরোধী অভিনেতা ৯ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে। আমাদের দেশে এমন বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। শাহরুখকে হুমকি দিয়ে থামেননি সঙ্গীত সোম। তার আক্রোশ মোস্তাফিজকে ঘিরেও। আইপিএল খেলতে গেলে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবেন না বলেও হুমকি দিয়েছেন। কেবল বিজেপি নেতা সোমই নন, শাহরুখ বিরাগভাজন হয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরুদেরও। কেকেআর যদি তাকে দল থেকে বাদ না দেয় তাহলে এর পরিণাম খারাপ হবে। এখনো সময় আছে শাহরুখের ভুল শুধরানোর, না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের ৩ ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়েও এখন তৈরি হচ্ছে এক